ওকে, তো এখন আমরা দেখবো লগারিদম। তো এখানে দেখুন যে হচ্ছে লগ ভিত্তি হচ্ছে 2√5, 400, এটার মান কত? তার মানে দেখেন এই 2√5টা 400টাকে আমাকে কোনোভাবে 2√5 বানাতে হবে। তো 400টাকে আমি ভাঙি এরকম 16 × 25, তো এটা ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 5 স্কোয়ার। তো টু টু দি পাওয়ার 4 তো এখানে আসেই, আর 5 আপনার হচ্ছে √5-এর উপর আপনি যদি 4 দেন তাহলে হচ্ছে এখন এখানে হয়ে যাচ্ছে আপনার কত, এখানে আছে তাহলে হচ্ছে আপনার এই পুরোটার উপরে আপনি 4 দিলে তাহলে এটা হয়ে যাচ্ছে আপনার 400। তো সেখান থেকে আপনি এই √5 আর হচ্ছে এখানে যে আপনার 2√5, তো এই দুটা এখন এই 4টা যেটা দিচ্ছেন সামনে আসলো, সামনে আসে 2√5 আর 2√5 কাটা গেল, 4 হচ্ছে আপনার অ্যান্সার। এভাবে আপনি এই যে এটাও করতে পারেন, খুব সহজ অঙ্ক। log 5 দুটাকে আপনাকে তারা এখানে 5-এর করতে হবে, যেহেতু ভিত্তির সাথে মিলাতে হবে, এই জন্য 5কে মিলাতে হবে। এখানে 1/3, এখানে 1/2, এটা এভাবে করা সিম্পল। এখানেও সিম্পল, এটাও সিম্পল। আচ্ছা, এখানে বলছে এত 5√5-এর 5 ভিত্তিক লগ কত। তার মানে আপনার হচ্ছে আপনাকে যে ভিত্তি 5 দেওয়া আছে এখানে, আর বলছে যে এত এর, তার মানে আপনার হচ্ছে এখানে আপনাকে বের করতে বলছে পাওয়ারটা আসলে কত হবে। তো আপনার এখানে এখানে log 5, এখানে হচ্ছে 5, এখানে যেহেতু আপনার হচ্ছে 5√5 মানে কি 1+5^1 সেখান থেকে 3/2 সামনে আসবে, log 5 তাহলে মানে 1 হয়ে যাচ্ছে এখানে। তো এটা খুব সহজ অঙ্ক। জাস্ট এই যে 16-র উপরে আপনি এটা হচ্ছে -2 পাওয়ার, তার মানে কি আপনার হচ্ছে এটা হবে এক্সের উপর -2 পাওয়ার ইকুয়াল টু 16, 1/16, সেখান থেকে আপনি এক্সের মানটা বের করবেন। 5 নাম্বারও সেম এরকম 6 7 7 এই অঙ্কটা একটু দেখি আমরা। এটা হচ্ছে আপনার এখানে আর কি log 10, তার মানে কি 10 টু দি পাওয়ার 2, তার মানে কি 100, এদিকে 100 আর এদিকে 98টা এদিকে বিয়োগ হলে তাহলে হচ্ছে 100 থেকে 98 বিয়োগ করলে 2 হয়ে যাচ্ছে। তো এখন আপনি উভয় পাশে আপনি বড় করেন, বড় করলে এটা হয়ে যাচ্ছে, সেখান থেকে আপনি সলভ করে x=4 অথবা x=8। আচ্ছা, এটা দেখেন এটাও খুব সিম্পল অঙ্ক আপনার এটাতে এখন এখানে এই সবগুলোকে যোগ মানে কিন্তু আপনার গুণ, আর বিয়োগ মানে হচ্ছে আপনার ভাগ। তার মানে এই সবগুলোকে আপনি গুণ করে নিলেন, যোগগুলোকে গুণ করে নিলেন, লগ কমন নিলেন, লগ কমন নিলেন, এখানে যোগগুলো গুণ হয়ে গেল, আর এখানে যে বিয়োগ ছিল বিয়োগটা ভাগ হয়ে গেল। তো ভাগ করে আপনি এই ভাগটাকে আপনি লিখতে পারেন কি 1/b⁶ ইন্টু c⁻3। তো সেটাকে আপনি কাটাকাটি করে আপনি জাস্ট log e⁻1 হবে, আর log e⁻1-এর মান হচ্ছে আপনার 0 হচ্ছে আপনার এখানে অ্যান্সার। তো এই অঙ্কটা খুবই মজার অঙ্ক, এটা পরীক্ষায় আসছিল, পিডিবিএফের আমি পাইনি, এবার আসলে ইনশাল্লাহ পাবো। তো এখানে দেখেন যে log 10 আপনার যেটা এই যে 27, এটার উপরে রুট দেওয়া আছে, এটাকে আপনি লিখতে পারেন যে 3 27 হলো, আর রুটের জন্য হচ্ছে হাফ। তো এইভাবে আর আপনি 8কে লিখতে পারেন, log 10 8কে লিখতে পারেন, আপনি হচ্ছে 2 টু দি পাওয়ার 3 লিখতে পারেন, আর এটাকে লিখতে পারেন 10 টু দি পাওয়ার 3, আবার রুটের জন্য হাফ। তার মানে আপনি ওভারঅল কী পাচ্ছেন এখানে, এই আপনার হচ্ছে 3/2 এখানে যেটা পাইলেন এটা আপনি এখানে সামনে আনলেন, তাহলে হয়ে গেল আপনার 3/2, এখানে হচ্ছে আপনার 3/2, আর হচ্ছে log 3 হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। এখন তো এই লাইনে দেখেন যে হচ্ছে এখানে দেখেন যে হচ্ছে log 3 3/2, এই 3/2 সামনে আনবো, এখানকারও যে আপনার যে 3 আছে এই 3টাকেও সামনে আনবো, এখানকার 3/2কে সামনে আনবো, আর এই যে আপনার লগ আপনার হচ্ছে 1/2 ছিল এখানে, এই 1/2কে লিখতে পারি log 12/10, সেটাকে আমি লিখতে পারি log 12 মাইনাস log 10, ঠিক আছে। আবার 12কে আমি ভাঙাতে পারি log 10 3 × 2 তার মানে কি আমরা হচ্ছে log 10 হবে এখানে, log 10 3, আর হচ্ছে প্লাস আপনার হচ্ছে এই 2টা সামনে যাবে, তাহলে 2 log 2, এই যে 2 log 2 কিন্তু হয়ে গেছে এখানে। আর এখানে log 10 এখানে যেটা আছে এটা তো এই দুটো কাটায় তো -1 হবে। আর এটাকে আপনার যেটা উপরে যেটা আনলাম এটাকে সাইজ করার জন্য আপনাকে কী করতে হবে, এখানে আপনি 3/2 কমন নেবেন, সরি 3/2 কমন নেবেন। 3/2 কমন নিলে তাহলে এখানে থাকতেছে আপনার log 10 3, আর এখানে দেখেন 3/2 কমন নেওয়া মানে কি আপনার 3 দ্বারা ভাগ 2 দ্বারা গুণন, তাহলে 3 দ্বারা ভাগ করলে তো আপনার এখানে তাহলে 3টা কেটে গেল, আর 2 দ্বারা গুণ করবেন আপনি, যেহেতু আপনি 3/2 কমন নিয়েছেন, তার মানে 2 দ্বারা গুণ দিলে তাহলে হয়ে যাচ্ছে 2 log 10 2, আর -1 এখানে হয়ে যাচ্ছে। তো এখানে আপনি এটা আর এটা কাটা যাবে, 3/2 আপনার হবে অ্যান্সার। খুবই সহজ, এটা প্র্যাকটিস করলে মনে থাকবে। আচ্ছা, তারপর এখানে দেখেন এটা অঙ্ক বলছে এরকম। তো এখানে হচ্ছে আপনার কী করবেন, যে যোগ দেওয়া আছে তার মানে গুণ করবে আর কি, তো গুণ করে এই সবগুলো আর কি এইভাবে log k⁻1 আসছে, সেটা মানে 0, তো অ্যান্সার হচ্ছে ওটাই।
তারপর এখানে আর কি আছে, এই যে এটা হচ্ছে বলছে এটা ইকুয়াল টু আপনাকে দেখাতে বলছে, এটা ইকুয়াল টু 1 দেখাতে বলছে। সবগুলোকে আপনি এটা ধরেন যে হচ্ছে সবগুলো ইকুয়াল টু আপনার হচ্ছে না সরি, ধরেন হচ্ছে লগ এ এবিসি ইকুয়াল টু এক্স, তারপর হচ্ছে 1/log b, এটা এবিসি ইকুয়াল টু আপনার হচ্ছে ওয়াই, আর সি এটা ইকুয়াল টু জেড। তার মানে এ এক্স ইকুয়াল টু আপনার এবিসি, আর বিওয়াই ইকুয়াল টু এবিসি, আর সি জেড ইকুয়াল টু এবিসি। ওই যে লগ ইন নিয়মটা আর কি এখানে ধরা হলো আর কি, যেহেতু আপনার হচ্ছে এখানে ভিত্তি আছে এ আর এখানে হচ্ছে এক্স, তার মানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এবিসি, এভাবে আর কি বি টু দি পাওয়ার ইকুয়াল টু এবিসি, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এবিসি। তার মানে এখানে জাস্ট এখন আপনি এ টু দি পাওয়ার এবিসি, তারপর হচ্ছে আপনার ওই যে 1/x, ঠিক আছে। তো আপনার সবগুলো সবগুলো মানে সবগুলো মান যেহেতু এবিসি, তার মানে কি আপনার এ ইকুয়াল টু এবিসি। এখন আপনি এই এক্সটাকে আপনি এভাবে এ পাশে আনে আপনি কি করলেন, ইয়ে করে দিলেন আর কি, এবিসি এখানে এক্সট্রা ছিল, এই এক্সট্রা পাশে যায় আপনার 1/x হয়ে গেছে, এভাবে আর কি বিয়ের সাথে যেটা ছিল সেটাও আর কি আপনার এ পাশে গিয়ে 1/y হয়ে গেছে, এভাবে আপনি লিখলেন। তার মানে এবিসি ইকুয়াল টু কি, এবিসি ইকুয়াল টু এবিসি, এখন এবিসি ইকুয়াল টু হচ্ছে 1/x 1/y 1/z। তো এখানে এবিসি কমন, এবিসি আর কি এখানে কমন নিলেন, নিয়ে এটা হচ্ছে পাওয়ারগুলো যোগ করলেন, 1/x 1/y 1/z যোগ করে হচ্ছে আপনার দুটাই হচ্ছে আপনার এদিকে সমান। তার মানে হচ্ছে আপনার এগুলো সবগুলো মিলে আপনার 1 হচ্ছে, এটাই হচ্ছে আপনার অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপর এখানে কি আছে আর, আচ্ছা এই যে এইটা দেখেন, এই প্যাটার্নটা খুবই ইম্পর্টেন্ট, 45 বিসিএসে আসছিল। তো এগুলো কী করতে হবে, এগুলো জাস্ট আপনাকে এই যে লগ পি আছে, পি এর জায়গায় আপনি এই মানটা বসালেন আগে, তারপর কিউ এর জায়গায় এই মানটা বসাবেন, আর এর জায়গায় মানটা বসাবেন। বসানোর পরে আপনি কি করবেন, দেখবেন যে হচ্ছে এখানে আসতেছে এ মাইনাস বি, আর হচ্ছে এখানে আসতেছে যে আপনি কি করলেন, যে এটা থেকে এটা বিয়োগ করলেন, এটা থেকে এটা উপরে আনলেন, উপরে আনলে তাহলে কি হচ্ছে, এটা আপনার হচ্ছে এক্স এন এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হয়ে যাচ্ছে কিন্তু। আর এদিকে আপনার আছে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে আপনার এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সূত্র। এদিকে এভাবে বাকিগুলো আর কি বি কিউব মাইনাস সি কিউব হবে, পরে আর কি সি কিউব মাইনাস এ কিউব হবে। তো সেখান থেকে কাটাকাটি করে সবগুলো কাটাকাটি দিয়ে আলটিমেটলি 0 হয়ে যাবে, অ্যান্ড এটা হবে আপনাদের অ্যান্সার। তারপর দেখেন এখানেও 40 বিসিএস আসছিল একটা, এখানে হচ্ছে পি এর মানটা দেওয়া আছে, এখানে আপনি জাস্ট পি এর মানটা বসাবেন, তারপর বসানোর পরে এখানে হচ্ছে আপনার দেখবেন যে এই যে এখানে এক্সট্রা আছে যেটা, পি এর মানটা বসা নেওয়ার পরে এক্স এ এক্স ওয়াই এটি এ মাইনাস ওয়ান বি মাইনাস সি হচ্ছে এখানে। তো সেখান থেকে আপনি করতে পারেন, বি মাইনাস সিটা সামনে আনতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন যেটা উত্তরণের বইয়ে আছে আর কি, সেটা হচ্ছে আপনি এই যে এক্সের পারগুলো আলাদা করতে পারেন, যে হচ্ছে লগ এক্স আপনার হচ্ছে বি মাইনাস সি, তারপর এখানে লগ এক্স আপনার হচ্ছে বি মাইনাস ওয়ান। তো সবগুলো আপনি এক্সকে আলাদা করে যোগ বিয়োগ করবেন, সবগুলো ওয়াইকে আলাদা করে যোগ বিয়োগ করবেন, যোগ করার পরে সবগুলো মিলে আলটিমেটলি 0 হবে। তো এটা হবে আপনার অ্যান্সার। তারপর এটা কি বলছে, এটা হচ্ছে আপনার ফোন করতে হবে, এটা সমান এটা। তাহলে দেখেন এখানে দেওয়া আছে, এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে। তো সবার আগে এটা সমান এটা দেওয়া আছে, এখান থেকে আপনি বি এরগুলা একসাথে করে নেবেন, এরগুলো আলাদা করে নেবেন। নেওয়ার পরে এখানে হচ্ছে আপনার বি টু দি পাওয়ার 2x আর হচ্ছে এ টু দি পাওয়ার 2 প্লাস 2x। তো এখান থেকে আপনি এটাকে ভাঙলেন যে হচ্ছে এ টু দি পাওয়ার স্কোয়ার এ টু দি পাওয়ার 2x। তো সেখান থেকে আপনি এ টু দি পাওয়ার 2x-টাকে আবার আপনি হচ্ছে এই যে বি টু দি পাওয়ার 2x এর নিচে নিয়ে যাবেন, নিয়ে গেলেন, তাহলে এখানে শুধু থাকলো এ স্কোয়ার। এখন দুই পাশে আপনি লগকে নেবেন, লগকে নিলেন, নেওয়ার পরে এখানে আপনার হচ্ছে এরকম হয়ে গেল। হওয়ার পরে আপনার যেহেতু আপনার এখানে দুটোতেই আপনার হচ্ছে বি আর এ আছে, দুটোর উপরে আপনার 2x আছে, এই জন্য কী করলেন আপনি বি বাই এ হোল টু দি পাওয়ার 2x, এখানে আপনার লগ কে এ স্কোয়ার। এখন দেখেন যে হচ্ছে এই 2x-টাকে সামনে আনবেন, সামনে আনলে 2x লগ কে বি এ হচ্ছে, এখানে 2 লগ কে এ হচ্ছে। এখন এখান থেকে আপনি কী করবেন, জাস্ট এই যে এই পাশে 2 পাশে 2 কেটে দেবেন, তাহলে আপনার যেটা প্রমাণিত বলছে সেটা দেখানো হলো আর কি। ওকে, তারপর এখানে একটা অঙ্ক আছে, এটা হচ্ছে আপনার এটা এগুলিটা